এতদিন ভালোবাসি নেই, মানুষের পাল্লায় পড়ে মানুষের 500-1000 টাকা দিলে বিক্রি হয়ে যায়। এখন আর এই যে আমরা এখন বিক্রি হইতে রাজি নেই। বিক্রি আমিও হব না, আমার ছেলে সন্তানকেও হইতে দেবো না, আমার পরিবারের দ্বারা কাউকে দেবো না। আরও যদি 2-4টা পাই তাহলে এই জামায়াত ইসলামে ভোট দেওয়ার জন্য চেষ্টা করব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৌদি আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন? দাঁড়িপাল্লায়। নির্বাচনে আপনি কাকে ভোট দিতে যাচ্ছেন? তারাজুপাল্লা, মানে দাঁড়িপাল্লা। আপনি কিসে ভোট দিবেন? দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি ভোট কাকে দিতে যাচ্ছেন? জামাত ইসলামকে, কেরামত ভাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট কাকে দিতে যাচ্ছেন? একটু দাঁড়িপাল্লায়। দাঁড়িপাল্লায়। কে ভোট দিবেন? দাঁড়িপাল্লা। দাঁড়িপাল্লা। ধন্যবাদ। আওয়ামী লীগের থেকে বিএনপি 3 গুণ আগে এই দেশটারে আরো নষ্ট করে আলাইছে শেখ হাসিনা যাওয়ার পরে। যেরকম আওয়ামী লীগের মানুষের নৌকা ভাড়া গুদারা গাড়ি নিত 80 টাকা, বিএনপির পোলাপান নেয় এখন 100 টাকা। তাই নির্বাচনে এলে তো নিব 150 টাকা। গুদারাটা পার হয়, হ্যাঁ প্রতিদিন টাকা দেওয়া লাগে। তো যেরকম আমি এই রিক্সাটা পাইতেছি, আওয়ামী লীগের টাইমে দিচ্ছি 80 টাকা, এখন আওয়ামী লীগ চলে গেছে, এখন বিএনপির আমলে দেওয়া লাগে আমার 100 টাকা, তার ক্ষমতা এলে দেওয়া লাগবে 150 টাকা। দেশ তো এই দুইজনেই চালায়, আওয়ামী লীগের চালায় আর বিএনপি, এই দুইজনেই মারুক কাটুক জ্বালাক পুরাক এই দেশের মানুষ এরাই এই দুইজনে চায়। হয়তো এই 10 বছর চালাই গেছে, এরা আবার 10 বছর সুযোগ দিব। এই আওয়ামী লীগকেও দেখলাম, বিএনপিও দেখলাম, তাই না? তবে দুটো পক্ষে দেখলাম, যদিও বর্তমানে বিএনপি করি, কিন্তু জামাতের যে চরিত্র, জামাতের যে ধরনের চিন্তা ভাবনা, হ্যাঁ, তা এরা নিঃস্বার্থে চিন্তা ভাবনা করে। আর এই আওয়ামী লীগও আপনার স্বার্থের চিন্তা ভাবনা করছে, বিএনপিও স্বার্থের চিন্তা ভাবনা করছে, দেশের চিন্তা কেউ করে নাই। তবে যারা কোরআন শিক্ষা তাদের ভিতরে আছে, হ্যাঁ, এদের ভিতরে দুর্নীতিরা কমসে কম হবে না। এই জন্য কমসে কম আপনার বিএনপি করি, আপনার আওয়ামী লীগকেও সমর্থন দিছি, কিন্তু মরার আগে যদি একবার দেখতে পারতাম যে জাতীয় পার্টি আপনি কি বলে এই জামাত ইসলাম ক্ষমতা আসছে, এদের চিন্তা ভাবনা একটু দেখতে পারতাম, তাহলে মনে শান্তি পেতাম। বিএনপি করেও জামাত ইসলামকে ক্ষমতায় চাচ্ছেন, কেন চাচ্ছেন? কারণ সব শুনলে সব কর্তব্য তারা যে সত্যিটা বলতে হবে। তারা দুর্নীতি করছে, চাঁদাবাজি করতেছে, হ্যাঁ, যেটা সত্যি বলতে হবে। আপনি যদি সত্যি কথা না বলেন তাহলে আপনি দেশের মানুষ না। হ্যাঁ, আপনি কিভাবে বুঝবেন? আপনি একটা মানুষ অন্যায় করে যাবো, তার অন্যায় সাপোর্ট দিবেন, তাহলে আপনি নিজে অন্যায়। যে অন্যায় করে, যে অন্যায়কে প্রশ্রয় দেয়, সে অন্যায়। আমি সেই অন্যায় করবো তো, আমি সচেতন মানুষ, আমি তো বুঝি কথা বুঝলেন। এই জন্য জামাত আমাদের বাংলাদেশে খুব দরকার, হ্যাঁ, এবং এমন দরকার যে যদি আল্লাহ তাআলা যদি আমাদের ভালো চায়, হ্যাঁ, তো জামাত আসলে দেশের অনেক উন্নত হবে। সব দলই দেখছি, কিন্তু জামাতের একটা সুযোগ দেওয়া